বিয়ে করিম মুই, চেংড়ি দেখিম মুই, সব কিছু করিম মুই। মোর বাপে মিজাজ গরম করি ফেলবার নাইছে। আরে তো কংলাই আজকে বাড়িতে থাকিস, রবত চেংড়ির বাপ আসে, চেংড়ির দুলে ভাই আসে, আরো 2-4 জন ময় মুরব্বী আসবে তোকে দেখতে জন্য। তুই আসি আমি কোনো বসে আছিস মেশিন ঘর, ব্যাপার কি তোর? বিয়ে জান করিম মুই, পছন্দ করিম মুই, ঘর সংসার করিম মুই। তোমরা যে বিয়ে দিবেন নাইছেন, ওটা কটে বিয়ে দিবেন নাইছেন? মুই হইলে খোঁজ খবর নিছং, ওই চেংড়ি ভালো নয়, ওই চেংড়ি দেখবেরও কালা, আর কালা চেংড়ি মুই বিয়ে করবেন না। একে গুড়ি কমরের বেলবাড়ি ভাঙি ফেলেন। মুই কথা দিছং, মুই দেখি যাচ্ছং, মুই তোর বাপ, মোর কথা শোনা লাগবে। মুই যারে বিয়ে দেন সাথে তোকে বিয়ে করা লাগবে। তোমরা ওটা মোক বিয়ে দিবেন মানে? মোর একটা পছন্দ অপছন্দ আছে না? একটা কালা চেংড়ি দিয়ে মোক বিয়ে দিবেন যৌতুকের লোভতে, ডিমান্ডের লোভতে? মুই ওটা বিয়ে করবেন না। তোমার যদি বিয়ের শখ থাকে, বিয়ের দেও থাকে, তোমার বিয়ের কুরকুরি থাকলে, তোমার যৌতুক নেওয়ার কুরকুরি থাকলে, ডিমান্ড নেওয়ার দেও থাকলে তোমরাই বিয়ে করবেন। মুই ওই জায়গাত বিয়ে করবেন না, ওই কালা চেংড়ি মুই বিয়ে করবেন না। শালার বেটা কয় কি রে? মুই বলে যৌতুকের জন্য কালা চেংড়ি দিয়ে বিয়ে দেন। এই কালা চেংড়ি দেখবে ভালো পরীর মতো, আর কালা চেংড়ির কোনো নাং নাই ভাতার নাই। দেখেন আব্বা, মোর সাফ সাফ কথা, কালা চেংড়ি হলেও মোর সমস্যা নাই। মোর সমস্যা একটাই, চাইরে না মুই ডিমান্ড নিবেন না, চাইরে না পয়সাও যৌতুক নিবেন না। যৌতুক ছাড়া যদি মোক বিয়ে দেন, যদি এটা কানা চেংড়ির সাথেও বিয়ে দেন, ওই কানা চেংড়িকে বিয়ে করিম। যৌতুক নিয়ে পরীর মতো চেংড়ি হলে মুই বিয়ে করবেন না। এই কোষ কি রে তুই শালার বেটা? তো ছোট থাকি ঘুরে ঘুষি খোয়া মানুষ করনু, টেকা নিবেন না মানে? তোকে লেখাপড়া শিখাইছ, তোকে এত বড় মানুষ করছ যৌতুকের জন্য। তো যৌতুক নেই, তোর সমস্যা কি রে? বলে কাহিনী বাদ দেন, ওই নাটক মোর সাথে চলবেন নয়। যৌতুক নামের কৌতুকত মুই নাই। যৌতুক নামের কৌতুক তোমরা অভিনয় করেন, মুই আরে যাবান নং। যৌতুক নিবেন নং, ডিমান্ড নিবেন নং। ওরে এক কথা দরকার হলে সারা জীবন বিয়ে করবেন নং, চির কুমের হয়ে থাকিম, তাও আমি বিয়ে করবেন নং। শালে মন্দির বেটা, তুই মোক চিনিস? বস্তাত ভরিয়া তোকে তিস্তা নদীত ফেলে দেন, তবুও ওই জায়গাত বিয়ে দেন। মুই দেখিয়েছ কথা দিছ, যদি মোর মান সম্মান যায় রে, তাহলে তো বাড়ি ছাড়া করিম, তেজ্য পুত্র করিম, ছয় সম্পদ থাকি বঞ্চিত করিম। এটাই মোর কথা। তুই তাড়াতাড়ি আসিস না। যৌতুক যৌতুক যৌতুক, এই যৌতুকের কারণে কত নারীর সংসার ভাঙি গেল। সেই যৌতুক নিয়ে বাপে মোক বিয়ে দিবে, এই বাপের গোষ্ঠীক মারং নিয়ে যায়। আরে দরকার হলে পাশে পাশে বেড়াই, কত পাশে পাশে বেড়াই, মান সম্মান শেষ। মফেজ, তুই মোর একটা মাত্র বেদা, মোর মান সম্মান আছে। বাড়ির মধ্যে মানুষ বসি আছে, পানি এক গ্লাস পর্যন্ত খায় নাই। তোকে দেখবে, তোকে মুই যে করু এলাই পাশে পাশে বাড়িয়ে তুই ফিরে আসি খায় আসছিস মানে? তোমার মান সম্মান হুইল পাউডার দিয়ে কসকসা বান দিয়ে ধুইয়া ফেলান। তুই যৌতুক নিয়ে বিয়ে করবেন নং, করবেন নং। তোমাকে এক কথায় কং নাই, মানুষক বিদায় করি দেন, নাইলে তোমার ছোট বেটা আছে না, তাক দ্বারাই বিয়ে দেন, নাইলে তোমরা নিজে বিয়ে করেন। তাও মুই যৌতুক নিয়ে বিয়ে করবেন নং। ডিমান্ডের গোষ্ঠীক মারং মুই। এই ডিমান্ডের কারণে বাংলাদেশত কত নারীর সংসার ভাঙি যায়, কত বাপ মায়ের বুক খালু হয়ে যায়। এটা জান না? তোমরা জান মানুষ কেমন করে এই সুপারানির বেটা, তোকে যদি আমি বেদা মানুষ করছ না পাড়া মানুষ করছ, যাই বাপ মাক পছন্দ করে না, বাপ মার কথা শুনি না, সেই বেটা মোর সংসারী থাকবে। মুখে কয় বিয়ে করবে, আর ছোট বেটা দিয়ে কয় বিয়ে করবে, আর মোর মান সম্মান যায়। এদিকে তুই বুঝলি না, তোকে মুই এই সংসারী থাকবে না রে, তেজ্য পুত্র করিম। মোর নাম যদি সলিবুদ্ধি হয়, 10 লাখ টাকা ডিমান্ড ঠিক করছ, এই টাকা যদি মোর হাত ছাড়া হয়, মুইও তোর মতো বেটা তেজ্য পুত্র করিম। সংসারী টাকা দিবেন নো, এক মুঠ ভাত বাড়বেন নো, এই টাকার জন্য মুই ব্যাগ বুক ফুলি আশা করি আছো। আর তুই মোর মান সম্মান নষ্ট করলু, টাকা হাত পা দিলু রে।